তাকাও গো একটু পেছনে। আমরা সবাই মিলে যাচ্ছি। কোথায় যাচ্ছি? তারকেশ্বর যাচ্ছি। তো স্টেশনে আছি এখন, অনেক সকালবেলা বেরিয়েছি। তো চলো তারকেশ্বর পুরো ট্যুর গাইড আজকে তোমাদের দেখাবো। তো চলো তারকেশ্বর যাই। তো আমরা বর্তমানে লিলুয়াতে দাঁড়িয়ে আছি। সকালে আরও অনেক ট্রেন ছিল লিলুয়া বা হাওড়া থেকে, সেটাকে আমরা যাইনি। সেটাতে আমরা স্নান করে পুজো টুজো করে যাচ্ছি। তাই আমরা বাড়ি থেকে বেরিয়েছি 8:30 ট্রেনটা ধরবো বলে। তো 8:30 ট্রেনটা ধরবো বলে, হ্যাঁ চলো আমরা লিলুয়ায় দাঁড়িয়ে আছি। এই ট্রেনটা আসবে হাওড়া থেকে। যারা হাওড়া থেকে যে যাচ্ছ তারা এর মানে 8:30 তারকেশ্বর, তারপরে আছে গৌঘাট লোকাল। তো তারকেশ্বর বা গৌঘাট লোকাল ধরে তোমরা একদমই তারকেশ্বরই সরাসরি চলে যেতে পারবে। হাওড়া থেকে অনেক ট্রেনই আছে তারকেশ্বর যাওয়ার, শুধু তারকেশ্বর লোকাল নয়, গোহাট লোকালও যায়। তো তারকেশ্বর লোকাল আসতে একটু দেরি ছিল, কয়েক মিনিট। তো তার আগেই ঢুকে গেছিলো গোহাট লোকাল। তো গোহাট লোকালে করেই কিন্তু আমরা রওনা দিয়ে দিলাম তারকেশ্বরের উদ্দেশ্যে। বন্ধুরা, আপনারা কেউ যদি তারকেশ্বর আসতে চান তো অবশ্যই চেষ্টা করবেন সকাল সকাল আসার। আর এইটা দেখে হয়তো অনেকে ভাববেন যে বাবাকে পুজো দিতে যাচ্ছি অথচ আমরা এই সমস্ত খাবারের ব্যবস্থা করেছি। আসলে মাসির শরীরটা খুব একটা ভালো নেই, মাসিও অসুস্থ, আর আমার শরীরটাও খুব একটা ভালো ছিল না। তো আমরা দুজনেই ওষুধ ছিল, তো সেটা সকালের মানে খাওয়ার পর আমাদের ওষুধটা খেতে হবে। তাই একদম পিওর ভেজ, যেমন পাউরুটি বাটার দিয়ে মাখা আর কলা আর মিষ্টি এনেছিলাম। আর মেয়ে অত বেলা অবধি না খেয়ে থাকতে পারবে না বলে ও ব্রেড ট্রেড খাবে না, ও বললো আমি মুড়ি খাবো। তো মুড়ি খাচ্ছে একটু নিরামিষ তরকারি দিয়ে। তো দেখো বন্ধুরা, আমরা ট্রেনে করে একটু খেতে খেতে আর তার সাথে ওষুধ খেয়ে চললাম বাবার উদ্দেশ্যে, বাবার কাছে একটুখানি বাবাকে দর্শন করার জন্য। কি হলো গো? হ্যাঁ, তো আমরা রাস্তাঘাট দেখতে দেখতে গল্প করতে করতে পৌঁছে গেলাম তারকেশ্বর স্টেশনে। মোটামুটি লিলুয়া থেকে এখানে আসতে প্রায় 1.5 ঘন্টা লাগেনি, তবে মোটামুটি ওরকম লেগেছিল। আর এবার আমরা চলে আসছি যেদিকে 1 নম্বর প্ল্যাটফর্ম আছে, টিকিট কাউন্টার আছে, সেই দিকটাতে আসতে হবে। সেই দিকে দেখুন, এটা হচ্ছে টিকিট কাউন্টার, এবং এটা রাস্তা ক্রস করে এসে দাঁড়ালাম আমরা একটা চায়ের দোকানের সামনে। দেখুন চারিদিকে তো প্রচুর পান্ডা, এবং আমাদেরকে সেই ট্রেনে নামা থেকে শুরু করেছে, ধরেছে, কিন্তু আমরা তো যাবো না ওইভাবে। মাসি মেশো গেছে টয়লেটে, এবং আমরা এখানে অপেক্ষা করছি। আমরা একটু চা খাবো, খেয়ে তারপরে যাব। তো চলো পুরোটা দেখো। কি জল মেশো, ওগুলো জল খেও না তুমি, আমাদের কাছে জলটা হচ্ছে খাও, আমি জল কিনছি। ভালো খাও। আচ্ছা আচ্ছা, টিউবওয়েলের জল। একদম স্টেশনের সামনে দোকান, এই দোকানে আমরা চা খাচ্ছি। আপনারাও কিন্তু এসে খেতে পারেন। দেখুন একদম স্টেশনের অপোজিটে দোকান। এই যে দেখুন বাবাই টি স্টল, বাবাই টি স্টলে আমরা এসেছি চা খেতে। এই যে দাদার দোকানে। তো এইভাবে রাস্তা দিয়ে আমরা স্টেশন থেকে বেরিয়ে, রাস্তা থেকে এখানে বেরোলাম, বেরিয়ে এবার আমরা এখান দিয়ে হেঁটে হেঁটে যাব। তো তোমরা আমাদের সাথে থাকো এবং দেখো, পুরোটা দেখলে বুঝতে পারবে। প্রচুর এখানে দোকান, তোমরা এখানটায় যদি কেউ কিছু খেতে চাও খেতেও পারো। অনেক, হ্যাঁ দেখালাম। তো চলো, সামনে আরো দোকান আছে, আচারের দোকান, এবং দেখাবো তোমাদের সম্পূর্ণটাই। মেশোর মাঝে মধ্যে পান খায়,
পান খেতে গেছে। মিষ্টির দোকান, দেখ সার কি বলে এটাকে, এদিকে বিভিন্ন রকমের কচুরি, তরকারি, গজা, মিষ্টি। কচুরিগুলো তো আমাদের গজার উপর অনেক মাছি। না আমার ওই গজা তরকারি। এটা কি গো? তারকেশ্বর উচ্চ বিদ্যালয়, এটা একটা স্কুল, বিদ্যালয়, স্কুল দেখা হাই যাচ্ছে স্কুল। হ্যাঁ হাই স্কুল, একটা হাই স্কুল। আর এই যে হ্যাঁ ওটা হাই স্কুলের মাঠ ছিল, এটা হাই স্কুল। এখানে বিভিন্ন সবজির দোকান, মার্কেট, এটা একটা পুরো মার্কেট। আর এই যে নেতাজি সুভাষচন্দ্র বসু তোরণ, মানে এটা হচ্ছে গিয়ে গেট, এটা হচ্ছে তারকেশ্বরের মন্দিরের গেট। এখানে বিভিন্ন ফলের দোকান, বিভিন্ন দোকান। আমরা স্টেশন থেকে দুই ধারের দোকানপাট, স্কুল, মাঠ সব দেখতে দেখতে চলে যাচ্ছি বাবাকে দর্শনের উদ্দেশ্যে। তবে বন্ধুরা বলবো, যারা একটু বয়স্ক মানুষ আছেন বা যাদের একটু হাঁটুতে ব্যথা, হাঁটা চলার অসুবিধে আছে, তারা কিন্তু অবশ্যই ওখানে টোটো আছে, টোটোতে করে আসবেন। ঠিক আছে, চলো ভেতর থেকে আগে ঘুরে আসি, তারপর নেব। আর এই 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 কর্তারগুলো 30 টাকাও আছে, 60 টাকা আছে। চলো আগে করে আসি, পুজো করে আসি। এই মন্দিরগুলো ঘুরবো কুটি। মা তারা পূজা হয় তো, হ্যাঁ গেছি তো, মনে আছে তো? মন্দিরটা বন্ধ হয়ে যাবে, তাড়াতাড়ি চলে যান। বালি বালি আমরা এই দিক দিয়ে ঢুকলাম, এটা হচ্ছে পার্কিং। আর এখানটায়ও পুজোর সমস্ত প্রসাদ পুজো করার জন্য আছে। কুটি আমরা হাত পা ধোবো তো নাকি? এত লম্বা ওনার পেছন পেছন ডাইরেক্ট দোকানে যান, সরকারি দোকানে রাখুন, নিজে তুলুন, কম পয়সায় প্রসাদ আগে নাও। যাওয়ার সময় হ্যাঁ ছোট ছোট আছে, আরো নিয়ে যাব। এই যে এই পুকুরে সবাই, আমি মোজা খুলতে পারবো না। চল চল আগে, এখানে সবাই স্নান করে। তো চলো, মন্দির বন্ধ হয়ে যাবে। বন্ধুরা মন্দির কিন্তু 10:30, মানে সকাল 10:30 বন্ধ হয়ে যায়, আবার সে খুলবে 12টা কি 12:30টায়। তো আমরা চেষ্টা করছি যাতে মন্দিরটা বন্ধ হওয়ার আগে গিয়ে আমরা পুজো দিতে পারি। আমরা মোটামুটি 10:30টার একটু মানে ওই 10:25 কি 20-তে এখানে এসেছি। তো খুব চেষ্টা করছি যাতে তাড়াতাড়ি করে যেতে পারি। তো তার আগে আমরা এখানটা একটু হাত পাগুলো ধুয়ে নেব। আর জুতো খুললাম, একটা দোকানে রাখলাম। বন্ধুরা এই জায়গাতে এসে আমি বলি যে যাদের পক্ষে, তোমাদের পক্ষে সম্ভব হবে, তারা কিন্তু তোমরা ওখান থেকে বাড়ি থেকেই একটা বোতলে করে দুধ, জল, ফুল, বাবার জন্য বেলপাতা, তারপর যা যা মনে করবে যে বাবাকে অর্পণ করবে তোমরা কিন্তু একটা বোতলে করে নিয়ে আসতে পারো। কারণ এইখানটায় কিন্তু প্রত্যেকটা জিনিসের প্রচুর প্রচুর দাম। গোটা ফল অর্পণ করতে পারো বাবাকে। আমার তারকেশ্বর আসার বহু দিনের একটা ইচ্ছে ছিল, মানে বাবাকে দর্শন করব বলে। কিন্তু বাবাকে দর্শন করব এটা ছিল মনের একটা বিশাল ভক্তি। কিন্তু এই যে তার সাথে এই যে পুজো দেওয়া, এই যে এত টাকার একটা এখানে বিশাল বড় বলছি বিজনেস, এইটা কিন্তু ভীষণভাবে আমি মানে কি বলবো বিরোধিতা, এবং আমি একদম মেনে নিতে পারি না। হ্যাঁ জানি যে দোকানগুলো কিন্তু এই জন্যই মানে চলে, এদের এটাই হচ্ছে ব্যবসা। কিন্তু তাই বলে কাউকে গলা কেটে তাদের ব্যবসা করবে এটাও ঠিক নয়।
তারকেশ্বর বা তারাপীঠ এই সমস্ত যে ভক্তির এই জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে কিন্তু এমনিতেই মানুষের প্রচুর ঢল নামে, ভিড় হয়। আর সেইখানটায় মানুষ সব সময়ের জন্যই যায়। তো সেই জায়গাতে মানুষের মানে এই যে প্রসাদ কেনা, জল কেনা, ফুল কেনা মানুষ করেই থাকে। তো তার একটা মোটামুটি ন্যায্য মূল্য যদি থাকে তাহলে মানুষের পক্ষে সম্ভব হয়। কিন্তু আমার বিষয়টা জানা ছিল না, না হলে আমি কিন্তু সত্যি বাড়ি থেকে সব কিছু নিয়ে আসতাম। আর এই যে ঘর মাসির হাতে দেখছো, এই ঘরটার দাম হচ্ছে 50 টাকা। কিছুই নেই, শুধু ওই মাটির ঘটের মধ্যে একটু জল আছে আর একটুখানি মালা, ফুল আছে, মালাও নেই, ফুল আছে। তো এই যে সবাই দেখছো যে মালা, মানে ঘটের মধ্যে মালা নিয়ে আছে, মালাগুলো না আবার আলাদা করে 10 টাকা করে কিনতে হচ্ছে। আর এই যে মাথায় যে পড়ছে সেটাও মাথায় দিচ্ছে যে, সেটাও কিন্তু 10 টাকা করে। তো মানে প্রত্যেকটা জিনিস, মানে তুমি পা ফেলবে আর তোমার পয়সা লাগবে। তো মাসির ভীষণ ইচ্ছে ছিল একটা মালা নেওয়ার, তো আমি মালা একটা নিলাম। আর এই বাবার ওখানে তো মন্দিরে ফোন অ্যালাউ নেই, তাই আমরা ভেতরে ফোন অ্যালাউ, মানে ফোন কোনো ভিডিও করতে পারিনি। তবে আমরা ভীষণ শান্তিপূর্ণভাবে লাইনে দাঁড়িয়ে তারপরে আমরা বাবাকে জল অর্পণ করেছি এবং এখানে এসে ধূপকাঠি, প্রদীপ, মোমবাতিগুলো দেখাচ্ছি বাবাকে। বাবার মন্দিরের ঠিক পাশেই একদম গায়ে লাগানো আছে এই মায়ের মন্দির। তো আমরা সেখানে এলাম, সেখানটাও এসে আমরা প্রণাম করলাম এবং দান বক্সে কিছু দান করলাম। দান করে প্রণাম করে তারপরে আবার মানে ফেরার পথে, ফেরার উদ্দেশ্যে আমরা রওনা হলাম। শিবে পড়বে, লিঙ্গতে পড়ে তারপরে ড্রেনের মাধ্যমে বেরিয়ে যাবে কোথাও। ওদিকে ধরে ধরে সব স্নান করবে। প্রচুর স্লিপ, স্লিপ প্রচুর, তাই বলছে। হ্যাঁ 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 হ্যাঁ। না না, আর তিলক করার পয়সা শেষ। আমরা মন্দিরটা সমস্ত পরিক্রমা করলাম, করে একদম যেটা দুধ পুকুর, যেখানে মানুষ স্নান করে সেই জায়গাটা দেখলে যে খুব সুন্দর করে বাঁধিয়েছে। এখানেই সবাই স্নান করে, স্নান করে কাপড় ছেড়ে তারপরে বাবাকে জল অর্পণ করে। তো আমরা তো বাড়ি থেকেই সব স্নান করে, আমাদের ঘরে যেহেতু বাবা আছেন তো ঘরে জল দিয়ে তারপরে এসেছিলাম তারকেশ্বরে। আর দেখছেন বন্ধুরা, তারপরে আমরা রাস্তায় বেরিয়ে গিয়ে চিন্তা করছিলাম যে কোথাও একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করব দুপুরবেলা, যেটা নিরামিষ হবে। তো এই ভাবতে ভাবতেই একদম মন্দিরের গায়ে লাগোয়া এই একটা রাজবাড়ি আছে, এর সন্ধানটা আমরা ওখানে গিয়েই পেলাম। তো এই রাজবাড়ির বারান্দাতে এক সাইডে হচ্ছে পোস্ট অফিস, আর এই যে ভেতরে আমরা ঢুকলাম, বিশাল মানে এক মন্দির, তার সাথে লাগোয়া হচ্ছে বিশাল রাজবাড়ি। এই রাজবাড়ি বা এই মন্দিরের একটা গল্প আছে, যে গল্প যদি তোমরা শুনতে চাও অবশ্যই কমেন্টস করবে, আমি কিন্তু এর পরের দিন বলবো। এখানে বাবার এই যে মন্দিরটা দেখছো, এই মন্দিরটা হচ্ছে এক বাবা তার বাড়ি ঘর ছেড়ে চলে এসেছিল খুব ছোট্টবেলায়। তারপরে এখানে আশ্রয় নিয়েছিল, বাবার সেবাতে তার দিন কাটছিল এবং এই রাজবাড়ির এক প্রান্তে এক আশ্রম করে এখন, মানে উনি তো এখন নেই, তবে ওনার যে ভক্তরা ওনারা আছেন। এখানে আছেন রাধা মাধবের মূর্তি এবং আছে লক্ষ্মীনারায়ণ। এইখানে রাধা মাধবের যে ভোগ রান্না করা হয় সেটাই ভক্তদের মধ্যে বিতরণ করা হয়, আর সেটা কিন্তু একটা কুপনের মাধ্যমে প্রসাদ নিতে হয়। আপনারা চেষ্টা করবেন সকাল সকাল গিয়ে বাবাকে জল অর্পণ করে এই মন্দিরে কুপন কেটে নিতে। কুপন কেটে নেওয়ার পরে আপনারা বাইরে ঘোরাঘুরি করবেন বা বাইরের বারান্দাটাতে বসতে পারেন। তারপরে 1টার সময় ঠিক ওনারা মানে দরজা খুলবে, তখন এই মন্দিরে দেওয়া হয় ভোগ। তো আমরা ভোগের মধ্যে পেয়েছিলাম 2 ধরনের তরকারি, নিরামিষ ডাল, পায়েস, খুব যা অদ্ভুত প্রসাদ খেতে যা সুন্দর লাগে সেই রকমই সুন্দর।
সুন্দর। আর এইখানে ছিল বন্ধুরা মানে পেছনের দিকটাতে আপনার টয়লেটের ব্যবস্থা, মানে ওয়াশরুমের ব্যবস্থা, যেটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে গেলে কিন্তু অবশ্যই আপনার মনটা অদ্ভুতভাবে ভালো হয়ে যাবে। তারকেশ্বরে গেলে অবশ্যই মন্দির দর্শন করবেন, যেটা একদম তারকেশ্বর মন্দিরের গায়ের সাথে লাগোয়া। বন্ধুরা, রাজা নাকি এই বাড়িতে বর্তমানে আছেন এবং ওপরে উনি বাস করেন। তো বন্ধুরা, খুব ভালো লেগেছে, মনে যে কি শান্তি লেগেছে মন্দিরে এসে তোমাদের বলে বোঝাতে পারবো না। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানে শেষ করব। নমস্কার।